হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আমিও সুস্থ আর ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, এটা সবটাই সারপ্রাইজ। আজকে তোমাদের সাথে এমন একজনের পরিচয় করাবো যাকে তোমরা চেনো, কিন্তু আমিও ভাবতে পারিনি যে কোনোদিন ফোনের কথার মাধ্যমে হতে হতে আমাদের সামনাসামনি এতটাই কাছে পরিচয় হয়ে যাবে, আর এতটাই মানুষ চলার পথে আপন হয়ে যায় পর থেকে, যাকে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তাই আজকে তোমাদের এমন একজনের সাথে পরিচয় করাবো যে আমাদের বাড়িতে আসবে। তাই সকাল সকাল উঠে পড়েছি। এই দেখো বিছানা গুছাচ্ছি, বিছানা গুছাতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন তোমাদের সাথে শেয়ার করবো আমার এই ফোনের পিছনে তো সবারই হাত আছে। আমি আজকে যেই জায়গায় আছি, কিন্তু আজকে মনিটাইজেশন অন করা থেকে প্রত্যেকটা ফোনের কাজ আমি তাদেরকে দিয়ে করাই বলতে পারো। তা আজকে সেই সারপ্রাইজটা তোমাদেরকে দেবো। আজকে তারা আমাদের বাড়িতে আসবে। আর আমি কোথায় যাব, এই সকাল সকাল উঠে গেছি, এখন বিছানা ঝেড়ে নিচ্ছি, ঘুম থেকে উঠে একটু কাজ করে নেব, নিয়ে আমি চলে যাব একটু রান্নাঘরের দিকে, কারণ আমি একটু পরেই বেরিয়ে যাব। আর কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। চলো দেখা যাক এখন আমি কি করি। এরপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এসে আমি একটা জায়গার মধ্যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা জায়গায় ভাত করতে বসিয়ে দিয়েছি, কারণ একটু পরে আমি বেরিয়ে যাব। এখানে ডাল সিদ্ধ হচ্ছে। এরপরে আমি বেশ কিছুটা রান্নার জোগাড় করে নিয়ে বেরিয়ে পড়বো। আর কোথায় যাব তোমরা পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আর আজকে তোমাদের সাথে কাদের পরিচয় করবো সবটাই সারপ্রাইজ থাকলো। আমি তো ভীষণ এক্সাইটেড। আর তোমরা দেখে কীরকম লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই বলো। দেখো রেডি হয়ে আমি চলে এসেছি স্টেশন। এটা কোন স্টেশন তোমরা গেস করে বলতে পারো। এটা শিয়ালদা স্টেশন না, এটা হলো হাওড়া স্টেশন। এখন বাজে সকাল 8:30। আর দেখো কতটা ফাঁকা জায়গা। হ্যাঁ, এটা হলো এখান থেকে সব বাড়িঘাট ট্রেন ছাড়ে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে এরা কারা। না, অনেকে আবার চেনো না। তো আজকে তোমাদের সাথে এদের পরিচয় করে দিই। এরা হলো সুবৃতি ব্লগের সুবৃতি, আর এখানে হচ্ছে আমাদের ভাই শুভ, আর তার বোনও এসছে। এখানে দেখো মিলি, আমি মিলি বলে ডাকি ওকে, বোনও বলি। আর এই দেখো আমিও এসেছি, ওরাও ভিডিও ব্লগ করছিল, আমিও করছিলাম। এখানে বোনও আছে, আর ওদের লাগেজ, ওরা লাগেজ নিয়ে কোথায় এসছে চলো দেখা যাক। এখানে তো হাওড়া স্টেশনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, ওরা একটু লেট করেছিল আসতে। আজকে ভাই মানে হচ্ছে সুবৃতি ব্লগের শুভ, মানে আমি ওকে ভাই বলি, আর এটাকে বোনু বলি, আর বোনুকেও বোনু বলি। তাই ওরা আজকে শুভ আজকে চলে যাবে বাইরে, ও ব্যাঙ্গালোরে শিফটিং হচ্ছে ওর চাকরির সূত্রে। তাই ওদের সাথে দেখা করতে এসেছি। জানি না, ভাবতে পারিনি কোনো দিন যে এদের সাথে আমি সামনাসামনি কথা বলবো, এতটাই পরিচয় হয়ে যাবে, এতটা ভালোবাসা পাবো এদের থেকে। এরা দেখো এখানে ফটোশ্যুট করছে, ভিডিও করছে। আর এখানে যেহেতু শুভ চলে যাচ্ছে একা, এখানে মিলির মনটাও খারাপ। তা আমি আর তাদের মধ্যে যাইনি, ওদের একটু ভিডিও করে নিলাম। আর ওরা বলে সবাই মিলে চলে একটু ফটো তুলে নিই, তাই বসে একটু ফটো তুলেছি। এতটাই গরম পড়েছিল তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। তার উপর থেকে ট্রেনটা ছিল 2-2.5 ঘন্টা লেট। আমরা তো বসে জাস্ট বোরিং হয়ে যাচ্ছিলাম বেশ কিছুক্ষণ ধরে। এই কিছুক্ষণ পরে দেখো আস্তে আস্তে ভিড় হয়ে গেছে, কারণ ট্রেনটা 2-2.5 ঘন্টা লেট। এই দেখো ট্রেনটা ঢুকেছে 2-2.5 ঘন্টা পরে। আর সবাই যেহেতু যাবে, তাই জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ট্রেন দাঁড়াতে না দাঁড়াতেই সবাই সবার লাগেজ নিয়ে সবার সিট খুঁজতে উঠে পড়েছে। আমরাও পিছন পিছন চলে এলাম। এখানে ভাই সিট খুঁজছে, শুভ সিট খুঁজছে, আর আমরা তার সাথে লাগেজ নিয়ে পিছন পিছন হাজির হয়ে গেছিলাম যে ভাই কোথায় বসে। অবশেষে কিছুক্ষণ যাওয়ার পরে শুভ সিটটা খুঁজে পেয়েছে, বেশ ভালো জায়গায় সিট। এই সিট আমরা পাইনি, কারণ ব্যাঙ্গালোরের ট্রেনটা ভীষণই তোমার ফুল রিজার্ভ থেকে থাকে সবসময়। এখানে বোনও আমরা, ও ভাই তো বসে গিয়ে একটা ভাইয়ের বন্ধু সঙ্গে সঙ্গে খুঁজে নিয়েছে, আর আমাদেরকে তো একটুও পাত্তা দিচ্ছে না। এখানে বোনও একটু রেগে গেছিলো যে তুমি উঠতে না উঠতে বন্ধু খুঁজে নিলে, আর আমাদেরকে একটুখানি পাত্তা দিচ্ছ না। তারপরে তো চলে এসেছি। এখানে দেখো চলে যাবে ভাই। এখানে বোনু মানবের পালা, এখানে বোনু কান্নাকাটি করছে। আমি আর সামনের থেকে চোখে জল ধরে রাখতে পারিনি। যাই হোক, কাছের মানুষ যখন দূরে চলে যায় তখন অনেকটাই কষ্ট লাগে। তাই বোন কান্নাকাটি করছিল। আমি বাইরে দিয়ে কিছুটা ভিডিও ক্লিপ করছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো বলে। এখানে সব ব্যাগপত্র গোছাগুছি করছে।
আর এখানে বোন দেখো কান্নাকাটি করছে, বোন আর ভাই বলছে, শুভ বলছে যে চলো একটুখানি ফটো তুলে নিই দুজন মিলে। আমার দিকে বেশ ভালো লাগছিলো, আমার কান্নাও পাচ্ছিল যে দেখো দুজনে সারাদিন থাকে একসাথে, দুজনকে ছাড়া একদম থাকতে পারে না, আজকে দুজনে একা হয়ে যাবে। দেখো ভাই চোখ মুছিয়ে দিচ্ছে রুমাল দিয়ে, বোন কাঁদছে বলে। তোমরা সবসময় এরকম একসাথে থাকো, পাশে থাকো, ভালো থাকো, আমি ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ থাকো। আর তোমরা দেখো ভাইয়ের ট্রেন ছেড়ে দিয়েছি, ভাই চলে যাচ্ছে, আমাদের সবাইকে টাটা করে আমরাও টাটা করলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, বোন দাঁড়িয়েই ছিল অনেকক্ষণ ধরে, যে যতক্ষণ না ট্রেনটা যাবে ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো। এবার ভাই টাটা করছে, এরপরে যাব আমরা একটা জায়গায়। কোথায় যাব তোমরা চলো দেখতে পাবে। আর কে যাচ্ছে আমাদের সাথে অবশ্যই দেখো এখানে বনু আছে আর দুই বনু আছে, মানে বনু আর বনুর একটা বনু, তাই দুই বনু মিলে যাব এখন আমাদের বাড়ি। এখানে দেখো দীর্ঘ সময় অপেক্ষা করার পর চলে এসেছি, ভীষণ রোদ আর অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু ট্রেনটা 2.5 ঘন্টা লেট ছিল। এখানে এসেছি, অর্ধেক তো রান্না করে গেছি তোমরা দেখলেই, এবার বাকি রান্নাটা করব। দেখতে পাচ্ছ বনু আর দুই বনু মিলে পিছনে আসছে ছাতা নিয়ে, আমি একটু এগিয়ে যাচ্ছি। এরপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, অনেকটাই বেলা হয়ে গেছে, বেশি কিছু রান্না করতে পারিনি, 3টে বেজে গেছে। এখানে বনুদেরকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকেও খেতে দিয়েছি, খুব বেশি কিছু রান্না করতে পারিনি। তাও বনুরা বলছে এই এত তাড়াতাড়ি করে ফেলেছো এইটুকুনি টাইমের মধ্যে, সেটাই অনেক। এরপরে তো আরও গল্প আছে, আড্ডা আছে। দেখো কী কী রান্না করেছি। প্রথমেই করেছি আমি ভাত করেছি, এখানে করেছি টক ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। এই সামান্য কিছু রান্না করেছি, করে ওদেরকে 3টে সাড়ে 3টের মধ্যে খেতে দিয়ে দিয়েছি। এতটাই লেট হয়ে গেছে, আমার খুব খারাপ লাগছিলো যে আর কিছু রান্না করতে পারিনি। ওরা বলছে এইটুকুনি সময় এসে তুমি এত কিছু রান্না করেছো, ঠিক আছে। এরপরে তো গল্প আড্ডা তো বসেই গেছি, এখানে তরমুজ বার করে দিয়েছি, ওদেরকে কেটে দিয়েছি খাওয়ার জন্য। আর আমি বসে গেছিলাম লাইভে, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি লাইভটা করেছিলাম বোনদেরকে নিয়ে, ওটাই ছিল আমাদের সারপ্রাইজ দিন, যে আমি বলেছিলাম যে আমার সারপ্রাইজ আছে, হ্যাঁ বোনরা এসেছিলো তার জন্য। আর এতটাই ওরা তাড়াহুড়ো করে ফেলেছিল বাড়ি যাওয়ার জন্য, বলেছিলাম একদিন থাকার জন্য, ওরা থাকবে না, তাই সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে আমি বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানি। ওরা অনেক সময় আমি যখনই ফোন করতাম তখনই বলতো রেখে দিই তুমি বিরিয়ানি বানাও, তোমার হাতে বিরিয়ানি খাবো। তাই আমি আর অপেক্ষা না করে ওদের জন্য ঝটপট করে বিরিয়ানি বানিয়ে ফেললাম। তোমরা তো টেস্ট করতে পারোনি, অবশ্যই তোমাদের আমাদের বাড়িতে আমন্ত্রণ থাকলো, সবাই এসো আমার বাড়িতে, সবাইকে আমি বিরিয়ানি যে যেটা খেতে চাও তোমাদের করে খাওয়াবো। এখানে দুই বনু মিলে খেতে বসে গেছে। চিকেন কষা, স্যালাড আর বিরিয়ানি বানিয়েছিলাম, বেশি কিছু বানাতে পারিনি, এতটাই সময় কম, 8টার মধ্যে এইসব করা লাইভ করে পেরে উঠিনি। তাই ওদেরকে অনেক করে বললাম একটু থেকে যাও, ওরা বললো না যেতে হবে। এরপরে মনটা তো খুব খারাপ হয়ে গেলো, খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার এত গরম। তারপরে চলে এসেছিলাম ওদেরকে গাড়িতে তুলে দেবো বলে, ওরা যাবে এখান থেকে কেষ্টপুর এক দাদার বাড়িতে, তাই চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনেই মেন হাইওয়ে রোড, এখানে কীভাবে গাড়ি চলছে, আর গাড়ি কি আর ভীষণ পরিমাণে রাস্তার কাজ হচ্ছে যেহেতু লোক। এখানে বোনরা টাটা করছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু বারবার বলছে দিদি কান্না করছো, কিন্তু আমার খুব খারাপ লাগলো, দিয়ে বাড়ি চলে এলাম। এরপরে বাড়িতে এসে ওদেরকে যেহেতু ছেড়ে দিয়ে এলাম, এতক্ষণ একসাথে ছিলাম তো সারাদিন, এতটাই মিস করছি ওদেরকে, চলে গেল, মনটাও খারাপ লাগছে যে এত করে বললাম থাকলো না। আমার একটু রাগও হয়েছিল যে একটুখানি থাকলো না। দুই বোনও আমরা 3জন মিলে খুব গল্প করতাম, মজা করতাম। তাহলে কি বলবো, অবশ্যই আজকের মতো ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে দেখো সবসময়। আর ওরা আমার জন্য কি করে দিয়েছে সেটা তোমাদেরকে তো বললাম, ওদেরকে বলি সবসময় মানুষের কাছে এরকম করে থাকো। আজকের মতো ভিডিও ঠিক আছে, টাটা।